নির্বাচনী নিরাপত্তায় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে 9 জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সশস্ত্র বাহিনী। ইসি সচিবালয় জানিয়েছে, নির্বাচনে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনীর 50,000 সদস্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। কয়েকটি জায়গায় অগ্রবর্তী টিম অবস্থান নেওয়ার পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে পালন শুরু করে সশস্ত্র বাহিনী। সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা টহলসহ তাদের কার্যক্রম শুরু করে। বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে জেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করেছে। পরে প্রয়োজন সাপেক্ষে রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে উপজেলা, থানা এবং মেট্রোপলিটন এলাকায় নোডাল পয়েন্টে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। নির্বাচনের দিনে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবে না, তবে আইনশৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন করবে। তবে প্রয়োজনে রিটার্নিং অফিসারের অনুমতিতে তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। গত কয়েকদিনের সহিংসতায় আলোচিত সাতক্ষীরায় সেনা মোতায়েন করা হয়েছে। যশোরের 55 পদাতিক ডিভিশন থেকে সেনা সদস্যরা সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে পৌঁছান। পরে সেনা সদস্যদের গাড়ি সড়ক মহাসড়ক টহল দেয়। তবে কতজন সেনা সদস্য সাতক্ষীরায় মোতায়েন থাকবে তা জানাতে পারেনি সাতক্ষীরা প্রশাসন। যশোর সার্কিট হাউসে কন্ট্রোল রুম খুলেছে সেনাবাহিনী। সদস্যরা উঠেছেন স্কাউট ট্রেনিং সেন্টারে। সেখান থেকেই তারা টহল দিচ্ছেন। 146টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও পুরো দেশ জুড়ে থাকবে সশস্ত্র বাহিনী। কেন্দ্রীয়ভাবে সশস্ত্র বাহিনী বিভাগ খোলা হয়েছে সমন্বয় সেল।